আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আমি এক সময় ইসলামের প্রাথমিক অবস্থায় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী বলছেন আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, ইজাজত দিয়েছেন, পারমিশন দিয়েছেন। সুতরাং আমি যখন আমার পিতামাতার কবর জিয়ারতের অনুমতি পারমিশন পেয়েছি, আল্লাহ নবী বলেন ফাজুরুহা আমি তোদেরকেও কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম। জোরে জোরে আমি তোদেরকেও কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম, তোরাও কবর জিয়ারত কর। কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন হাদিস শরীফ। কালকে যেখানে গেলাম ওখানে একটা প্রশ্ন দিয়েছে যে হুজুর শবে বরাতের নাকি কবর জিয়ারত, ওই দিনে নির্দিষ্ট করে কবর জিয়ারত নেই, ইবাদত নেই। এক শ্রেণীর উলামারা বলেছেন ওই দিনে ইবাদত নেই, কবর জিয়ারত নেই। আমি বললাম এই মৌলবীরা জানে না, ভুল ব্যাখ্যা করছে। শবে বরাতে কবর জিয়ারত আছে না নেই আমি একটু হাদিস থেকে আমি আপনাদেরকে জানাবো, এটাও জানিয়ে দিই। অনেকেই বলেন শবে বরাতের কবর জিয়ারত চলে না। আমরা যে শবে বরাতের কবর জিয়ারতে যাই, এই জিয়ারত চলবে কি চলবে না, আমরা ভুলের উপর আছি না নেই। এক শ্রেণীর উলামারা তো বলছেন একদম ইনকার করছেন। আমি আপনাদেরকে নোট করুন মোবাইলে, তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি 39 নম্বর বাব, তিরমিজির 39 নম্বর বাবে বাব কায়েম করেছেন। বাবের নাম কি দিয়েছেন জানেন? মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান, হাদিস নাম্বার 739, তিরমিজি শরীফের হাদিস। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বাবাজি কি আছে হাদিসটা শুনুন। আন উরওয়াতান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلتان فخرجت فإذا هو بالبقيع رواه الترمذي। ভাইরা আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আয়েশা বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাবাজি আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিতে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে নবীজি আমার বিছানায় তশরিফ এনেছিলেন, আমার কাছে এনেছিলেন। রাত্রিতে ঘুমাচ্ছিলেন, আমি ঘুমিয়ে পড়েছি, চোখ লেগে গেছে। আমি আয়েশা আমার যখন ঘুম ভাঙলো, আমি তাকিয়ে দেখলাম নবীজি আমার বিছানায়, নবীজিকে দেখতে পেলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন শুনুন। ফাখারাজতু বাবাজি শুনেন, বাবাজি আম্মা জান কি বলছেন, ফাখারাজতু আমি রাসূলুল্লাহকে খোঁজ করার জন্য বের হলাম। ভাইরা আমার বাবাজিরা, বের হলাম। আয়েশা মনে করলেন রাসূলুল্লাহ বুঝি অন্য বিবির কাছে চলে গেছে। এই সন্দেহ করে আম্মা জান আয়েশা রাসূলকে খুঁজতে বেরোলেন যে নবী বুঝি আমার কাছ থেকে উঠে রাত্রে ভালো লাগে না, অন্য বিবির কাছে গেছে। ভাইরা আমার বাবাজিরা শুনুন, এইবার আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলাম। আমি খুঁজতে নবীজিকে কোথায় পেলাম? তিরমিজির হাদিস, সহিহ হাদিস। বাবাজি শুনুন, আম্মা জান আয়েশা বলেন ফাইযা হুয়া বিল বাকি', আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে নবীজিকে পেয়ে গেলাম। কোথায় পেলেন? জান্নাতুল বাকি গোরস্থানে পেলেন। হাদিস শরীফ পড়ছি,
আমি গল্প বলছি না, কিন্তু আমি ইবারত পড়ে আমি হাদিস দিয়ে দলিল পেশ করছি। আর আমার দলিল কাটতে গেলে আপনাকে হাদিস দিয়ে কাটতে হবে। কথা বলছেন না কেন? মুখে বললে হবে না। এইবার আয়েশা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে রাসূলকে পেয়ে গেলেন। রাসূল আয়েশাকে দেখে কি বললেন জানেন? আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুক। নবীজি বলছেন, আয়েশা, আয়েশা, তুমি ভাবলে, খুঁজতে খুঁজতে তুমি ভাবলে আমি রাসূল তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে আমি রাত কাটাচ্ছি, এই ভেবে তুমি সন্দেহ করে খুঁজতে বের হয়েছো। নবীজি বলছেন, আয়েশা, এটা ভাবলে কেমন করে? কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। তুমি ওই সন্দেহ করে খুঁজতে বেরিয়েছো? আয়েশা বলছেন, জি হ্যাঁ, আমি এই সন্দেহ করে খুঁজতে বেরিয়েছি। রাসূল বলছেন, আয়েশা, এটা কি করে ভাবলে আমি রাসূলুল্লাহ তোমার হক নষ্ট করব? এটা কি করে ভাবলে আমি বিশ্ব নবী হয়ে আমি তোমার হক নষ্ট করব? এটা ভাবলে কি করে? ভাইরা আমার, বাবা জিরা মা বোনেরা, শুনবেন কোন আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজে মাউতে মুবতালা হয়ে গেলেন। আমার নবী যখন শরীর অসুস্থ হয়ে গেল, বাবা জি একবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার মাঝে মাঝে হোশ আসছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। নবীজি বেহুশ হয়ে গেলেন, আর হোশ আসছে না। তখন পাড়ার প্রতিবেশী মহিলা এসে আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও আম্মা জান আয়েশা, শুনুন শুনুন, আমরা জানি বেহুশ হয়ে গেলে, মানুষ বেহুশ হয়ে গেলে অমুক গাছের পাতার রস নিংড়ে পান করালে বেহুশিটা দূর হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা শোনার পর অমুক গাছের পাতার রস, হায়রে নবীজির হোশ ফিরছে না কেন? অমুক গাছের পাতার রস নিংড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করিয়ে দিলেন। যেই রাসূলুল্লাহকে পান করালেন, পান করানোর সাথে সাথে নবীজির, আল্লাহর নবীর বেহুশি দূর হয়ে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী যখন হোশে এলেন, হোশে এসে বললেন, ও বাপকে এমন তোমরা কে আমাকে ঔষধ পান করিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা আপনাকে ঔষধ পান করিয়েছি। কি পান করালে, কোন ঔষধ পান করালে বলো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অমুক গাছের পাতার রস নিংড়ে আপনাকে পান করিয়েছি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি আমার চোখের সামনে যে পরিমাণ ওই গাছের পাতার রস নিংড়ে পান করিয়েছো, ওই পরিমাণ আমি রাসূলুল্লাহর চোখের সামনে তুমি পান করে নাও। বলার সাথে সাথে রাসূলুল্লাহর আদেশ, আল্লাহর কোরআন কি বলছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলছেন, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূলের আদেশ পালন করো। বাবাজি আয়েশার সাথে সাথে রাসূলুল্লাহর আদেশ পালনার্থে কি করলেন? ওই গাছের পাতার রস নিংড়ে যে পরিমাণ পান করিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই পরিমাণ গাছের পাতা রস নিংড়ে নিজে পান করে নিলেন। এই পান করার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা কি অপরাধ করেছি আপনি আমাকে ঔষধ পান করালেন? আমি আয়েশা কি অপরাধ করেছি জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কি ডাক্তার? প্রশ্ন বলেন, তুমি কি ডাক্তার? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি ডাক্তার নই। নবী বলছেন, তুমি ডাক্তার নই, ডাক্তারি করেছো। এর জন্য আমি রাসূলুল্লাহর শরীরে যদি কোনো বাবাজি কোনো অংশ যদি ক্ষতি হয়, কিয়ামতের দিন ও বিবি আয়েশা, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমি রাসূলুল্লাহ চাই না, আমি রাসূল তোমার স্বামী, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই না আমার বিবি কিয়ামতের দিন আয়েশা দায়ী হয়ে উঠুক। যার কারণে আমি রাসূলুল্লাহ কি করলাম, ওই পরিমাণ যে পরিমাণ তোমরা গাছের পাতার রস নিংড়ে পান করালে, ওই পরিমাণ আমি রাসূলুল্লাহ নিজের চোখের সামনে তোমাদেরকে পান করালাম। আয়েশা, তোমাকে পান করালাম। আমি দুনিয়ায় বদলা নিয়ে নিলাম, কিয়ামতের দিনের কঠিন শাস্তি থেকে, বদলা থেকে তুমি বেঁচে গেলে। একটু জোরে বলুন। সেই রাসূল, আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে, তোমার কাছে উঠে অন্য বিবির কাছে যাব, এটা ভাবলে কি করে আয়েশা? কুরবান যাই।
তখন নবীজি বললেন, ও বিবি আয়েশা, আমি কেন উঠে গেলাম জান্নাতুল বাকিতে? শুনবে না, শুনবে না, শুনবে না, শোনো রে আয়েশা। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফু মিন শাবান। আজকে হলো শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় চলে আসেন। 15 তারিখের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় হাজির হন। হাজির হয়ে আল্লাহ কি বলতে থাকেন শুনুন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় এসে বলতে থাকেন, আজকে আমি আল্লাহ তাআলা ওই বনু কালবের যত বকরি আছে, বনু কালবের ওই কবিলার সবচেয়ে বেশি বকরি ছিল, ছাগল ছিল, ওই ছাগলের গায়ে যত লোম আছে, বনি কালবের যত বকরির গায়ে যত লোম, ওই লোম পরিমাণ আমি আল্লাহ, আমার আল্লাহ, নবী বলছেন, আমার আল্লাহ লোম পরিমাণ গুনাহগার উম্মতের গুনাহ খাতা আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করে দেন। একটু জোরে বলা যাবে না? ভাইয়ের আমার বাবাজিরা, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, ওফি عن أبي بكر الصديق رضي الله تعالى وفي الباب عن أبي بكر الصديق رضي الله تعالى عنه। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাবিত এই হাদিসটা। 15 শাবানের রাত্রিতে ফজিলতের হাদিসটা আবু বকর থেকেও প্রমাণিত, আয়েশা থেকেও প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কি করেছেন? কবর জিয়ারত করেছেন, রাত জেগে ইবাদত করেছেন, কবর জিয়ারত করেছেন। এই জন্য শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা এটা হাদিস থেকে প্রমাণিত, এটা হলো নবীজির সুন্নাত। তো আমাকে বলছে, কি বলছে জানেন? হ্যাঁ, কবর জিয়ারত চলবে, কিন্তু হালুয়া রুটি চলবে না। তখন আমি বললাম, যারা হালুয়া রুটি, আপনারা শবে বারাতের রাত্রিতে হালুয়া রুটি করেন না তো? এখানে হয়নি? কথা বলেনি, একটু কথা জিজ্ঞেস করলেও কথা বলবেন না তো? হয়তো করবে। যত হালুয়া রুটি যারা জ্বলবে, যারা সহ্য করতে পারছে না, যারা বিরোধিতা করবে, আমি অর্ডার দিয়ে যাচ্ছি, তত বেশি হালুয়া রুটি করবে, নিঃসন্দেহে করবেন, কোনো অসুবিধা নেই, আমি জিম্মেদার নিচ্ছি, কোনো অসুবিধা নেই। যারা হালুয়া রুটির বিরোধিতা করে, তাদের মৌলবি, তাদের গুরু কি লিখে গেছেন ওটা একটু শোনাবো যদি শুনতে চান। তাদের গুরুর নামটা বলি, কে বলে হুজুর কে? তারা হচ্ছেন, তিনি হচ্ছেন আশরাফ আলী থানভী, যিনাকে তারা বলে হাকিমুল উম্মাত। আশরাফ আলী থানভী সাহেব একটি কিতাব লিখেছেন, কিতাবের নামটা বললে সকলেই বুঝবেন, দলিল দেব, কথা যা বলবো পেছনে দলিল থাকবে, ভণ্ডামি করতে আসেনি। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো বেহেশতি জেওর। এই বেহেশতি জেওর কলকাতায় যেটা ছাপা, তার পৃষ্ঠা নাম্বার 208, খুলে দেখুন। আমি একটু নোট করে নিয়েছি, পড়বো, কথাও বলেনি, পড়বো, শুনেন না, জেনে রাখেন না, জানার তো দরকার আছে। লিখছেন, শাবান মাসের 15 রাত্রি শবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15 রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে, দেখেন উনি নিজে লিখছেন, এই রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগি, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে তওবা ইস্তেগফার করা, আল্লাহর জিকির করা উচিত, এবং আপোষে হিংসা বিদ্বেষ মনোমালিন্য কারো সঙ্গে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতা মৃত পিতামাতা, ওস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মোমেন মোমেনাতের ও মুসলিমাতের জন্য সবরেশানি কবর জিয়ারত
সবরিশানি করা কবর জিয়ারত যেমন তৌফিক হয় করা উচিত, তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দৌলত ইত্যাদি সম্পর্কীয় বাবাজি কিসমত ও রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়, তাকদীর লেখা হয় রাত্রিতে, হয়ে ফেরেশতাদের নিকট দেওয়া হয়। এই রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, আমাদের দেশে ফটকা ফাটায়। উনি ওটা সম্পর্কে বলছেন এটা খারাপ প্রথা, এটা করবে না। ফটকা কি ফাটাবে? ফটকা ফাটাবেন তো, এটা খারাপ প্রথা। এই খারাপ প্রথা বর্জন করা উচিত। গরিবকে দান করার জন্য, এবার শুনুন হালুয়া রুটি চলবে কিনা, গরিবকে দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয় চুরি না করে, খানা না চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। অবশ্যই অনেক শরীয়তের অঙ্গ মনে করা ভুল, তবে এটাকে শরীয়তের অঙ্গ মনে করা ভুল। যে হালুয়া রুটি জরুরি ফরজ শরীয়তের একটা অঙ্গ, এই ভেবে করা উচিত নয়। তবে হালুয়া রুটি নিজে খাবো, গরিবকে খাওয়াবো, এই নিয়ত করে, তবে ভিক্ষা না করে, ঋণ না করে হালুয়া রুটি করবেন না। নিজের পয়সা থেকে, হালাল পয়সা থেকে হালুয়া রুটি করে খাওয়ানো কোনো পাপের কাজ নহে। কিছু বুঝলেন? তোমাদের গুরুর গুরু লিখেছে, আর তোমরা এসে এখানে ফসফস করো, আমাদের সামনে করো না। 1000 বার করবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনবেন যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হুজুর কি করলেন? আল্লাহর নবী বলছেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি আমাকে দিয়েছেন, পারমিশন দিয়ে দিয়েছেন, ইজাজত দিয়ে দিয়েছেন। আমি এখন আমার পিতামাতার কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি। আমি যখন রাসূলুল্লাহ অনুমতি পেয়ে গেছি, আমার নবী বলছেন ফাজুরুহা, তোদেরকেও কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম, তোরাও কবর জিয়ারত কর। বলে দিয়ে শেষে একটা কথা বলেছেন, কবর জিয়ারত কি হয় ভাইরা আমার? কবর জিয়ারত একটা ফায়দা হয়, উপকার হয়। আমার নবী বলছেন উপকারটা কি? শুনে নিন। ফাইন্নাহা তাযকিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। একটু জোরে বলুন। এই হাদিস থেকে প্রমাণিত কবর জিয়ারত নবী আদেশ করলেন, হুকুম করলেন। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না? কথা বলেন না কেন? চলবে। আবার কেউ বলেছে যে কালকে একটা প্রশ্ন এলো, যেই আমি হাদিস বললাম তখন বলছে হ্যাঁ কবর জিয়ারত চলবে, কিন্তু একা একা চলবে, সম্মিলিতভাবে কবর জিয়ারত চলবে না। আমি তখন বললাম এই বেটা তুই পড়াশোনা করেছিস, তাহলে কথা বলি, পড়াশোনা করেছিস, সম্মিলিতভাবে কবর জিয়ারত চলবে না, আর হাদিসটা দেখা। আপনি যখন বলবেন চলবে না, তখন তো আপনাকে দেখাতে হবে, প্রমাণ করাতে হবে, মুখে তো বললে হবে না। আমি চলবে না বললে হবে না, এটা কে বলতে হবে? নবীজিকে বলতে হবে। তার কারণ নবী হলেন শরীয়ত। নবী উম্মতের কোন ব্যাপার একবার হ্যাঁ বলে দিয়েছেন, হালাল হয়ে গেছে। উম্মতের কোন ব্যাপারে নবী না বলে দিয়েছেন, হারাম হয়ে গেছে। তাহলে নবীজি শরীয়ত, নবী হ্যাঁ বললে হালাল, নবী না বললে হারাম। একজন এসে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ ফরজ? নবী বললেন না। আবার প্রশ্নকারী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ ফরজ? নবী বললেন না। আবার প্রশ্নকারী প্রশ্ন শুনে দিল, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ ফরজ? নবী বললেন, রেগে গেলেন, রেগে গিয়ে বললেন তুমি বারবার এরকম জিজ্ঞেস করছো কেন? আমি তো না বলছি, বারবার তো না বললাম, বারবার জিজ্ঞেস করছো। আমি তো নবী একবারই তো বলে দিয়েছি না, হজ
হজ প্রতি বছর হজ ফরজ নয়। বারবার আমাকে জিজ্ঞেস করবে না। নবী রেগে গেলেন, রেগে গিয়ে বললেন বারবার এইভাবে জিজ্ঞেস করবে না। খোদা না খাস্তা আমি রাসূলুল্লাহ জবানে মোবারক থেকে যদি একবার বের হয়ে যায় হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, তাহলে প্রতি বছর উম্মতের উপর হজ ফরজ হয়ে যাবে। এটা উম্মতের কঠিন হয়ে যাবে, উম্মতের পক্ষে কঠিন হয়ে যাবে, যার জন্য আমাকে এইভাবে প্রশ্ন করবে না। আমি তো একবারই বললাম না, ওরই উপর মজবুত থাকবে, বারবার জিজ্ঞেস করতে যেও না, কারণ রাসূল যেটা বলবেন সেটাই শরীয়ত হয়ে যাবে। ভিডিওটি পরিচালনায় ও পরিবেশনায় এসকে ইসলামিক টিভি, ভাঙড় চক মজ্জা, দক্ষিণ 24 পরগনা। নবী যেটা করবে শরীয়ত। নাম্বার 9382867599। ভাইরা আমার, বামাজিরা, আরেকটা কথা বলি বামাজি ও সোনার যুবকেরা, মা বোনেরা শুনুন, আরেকটা হাদিস বলি শুনুন বাবাজি। সাহাবীরা, নবীর সাহাবীরা ঈদের নামাজের কুরবানি, ঈদের নামাজের পূর্বে তারা কুরবানি করে দিলেন। আপনারা নামাজের কুরবানি, ঈদের বকরা ঈদের নামাজের পূর্বে কুরবানি করেন তো? ওই যে হ্যাঁ আচ্ছা ওয়াজ শুন, ওই তো হ্যাঁ কেন ভুল করবে কেন? আমি তো বাংলায় বলছি, ভালোভাবে বলছি। আমি তো পূর্বে আর পরে এটা বুঝুনি। আচ্ছা, এই জন্য বুঝতে গেলে শিক্ষার দরকার আছে। ও পূর্বে বুঝতে পারলেন না, উনি যেটা বললেন। আচ্ছা, পরে পরে মানে পূর্বে মানে আগে, নামাজের আগে সাহাবীরা কুরবানি করে দিয়েছেন। আপনারা নামাজের আগে কুরবানি করেন তো? কোথাও বলেন নামাজের পরে। হ্যাঁ, আমরা সবাই নামাজের পরে কুরবানি করি, নামাজের আগে নয়। আর সাহাবীরা, নবীর সাহাবীরা, অন্য কেউ নয়, নামাজের পূর্বে কুরবানি করে। মানে পূর্বে আবার সেই পূর্বে হয়ে যাচ্ছে, আগে পরে না, পরে হয়নি তো। আমি তো পূর্বে বলছি বারবার। পূর্বে মানে পরে হয়নি, পূর্বে মানে আগে, আগেরটাকে পূর্ব বলা হয়, তাই তো নাকি বলেন? আগে কুরবানি করে সাহাবীরা কুরবানি করেছে। আল্লাহ বলছেন কি হলো সাহাবী? না, আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করেছে। আল্লাহ বলছেন আমি সব বুঝি, আমি বুঝি না, আমি অন্তর্যামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তর্যামী, তোদের সব জানি। তোরা আমার সন্তুষ্টি লাভের জন্যই কুরবানি করেছিস, কিন্তু তারপরও আমি তোদের কুরবানি কবুল করব না। আল্লাহ বলছেন কেন? আল্লাহ তাহলে বোঝা গেল এখানে একটা জিনিস বোঝার আছে। তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, আযান দিক, যেই করুক, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করলেও আল্লাহ গ্রহণ করবেন না। অনেকেই এসে লাফালাফি করে স্টেজে বলে হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে তবে আল্লাহ গ্রহণ করবেন। আমি আলী আসগর বলবো না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করলেও গ্রহণ করবেন না। গ্রহণ কখন করবেন জানেন? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করলে গ্রহণ করবেন না। কেন? আল্লাহ বলছেন আমি করব না। কেন? আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য, তুমি তো নিজেই বলেছো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলছেন হ্যাঁ আমার সন্তুষ্টি লাভের জন্য সাহাবীরা তোমরা কুরবানি করেছো, আমি বুঝি, তারপরও কবুল করব না। কেন করব না? কেন করব না তা শোন। এই জন্য করব না, আল্লাহ বলেন এই সাহাবীরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের পর ঈদের নামাজ পড়ে এসে নবীজি কুরবানি করেছেন। আর তোরা যদি নামাজের পূর্বে আগে যদি কুরবানি করিস তাহলে কি হবে? নবীর মুখালিফাত হবে, নবীর বিপরীত হবে। আর নবীর বিপরীত, নবীর মাধ্যমে যদি কোনো কাজ না হয়, আমার সন্তুষ্টি লাভের জন্য হলেও আমি আল্লাহ গ্রহণ করব না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন না? খুব সাবধান, খালি লাফালাফি করবেন না। প্রত্যেক কাজ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি তো হতেই হবে, তার সাথে সাথে নবীর মাধ্যমে হতে হবে, তবে আল্লাহ গ্রহণ করবে। নবী ছাড়া তো কোনো রাস্তা নেই বাঁচার, কোনো রাস্তা। এই নবীর কথা বললেই তো আমি তো আজ বেরেডি হয়ে বসে আছি।
নারায়ে রিসালাত বলার জন্য আমি আজ বেরেলি হয়েছি। আমি কালকে একজন শোনালো, আমার বোম্বেতে ওমর সিদ্দিকী হুজুর, আমাদের পীরজাদা হুজুর, বোম্বেতে ওয়াজ করতে গিয়ে তাকবীর দিয়েছেন নেটে। একজন দিল আমাকে কালকে শোনালো, গতকাল আমি এসেছি বাংলাদেশ থেকে, শোনালো দেখেন হুজুর উনি নিজেই তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। বোম্বাইতে উনি ওয়াজে গিয়ে বলছেন নারায়ে রিসালাত। আর আলী আসগার বললে আমি বেরেলি হয়ে যাই, আর উনি যে বলছেন এবার ওনার উপর আঙুল তুলে তোমরা বলো না বেরেলি। কি বলবেন বলুন? আমি শোনাবো, যদি শুনতে চান আমি শোনাবো, আপনি পরে আপনি একটু ফোন করবেন, আমি নিয়ে আসবো মোবাইল, শোনাবো, সব রেকর্ডিং করা আছে। আশ্চর্য ব্যাপার। আরে যে তাকবীরের সাথে নবীর তাকবীর নেই, সে তাকবীর তাকবীর হয় না। এটা আবার বেরেলি টেলেলি কিছে? আজকাল আমরা বলছি ফুরফুরা সিলসিলার নাম ভাঙিয়ে খাচ্ছে আর বেরেলির মতবাদ প্রচার করছে। আস্তাগফিরুল্লাহ আলাজিম, এটা বেরেলির মতবাদ নয়। আল্লাহ তো নবীকে তার সাথে এমন ভাবে জড়িয়েছেন, নবী ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নেই। নবী ছাড়া ইবাদত ইবাদত হতে পারে না, নবী ছাড়া আযান আযান হতে পারে না। আযানে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন? কথা বলছে। আচ্ছা কথা না বললে আমি আগাবো কি করে বলুন? আজিব ধরনের মাসলা। আরে আযান হলো, একটু কথা বলেন না, একটু একজন বলেন না। আযান হলো তো কেন? কেন কি হলো? কেন ও তো বাদ দিয়ে দেন না, নবী তো মানুষ, বাদ দিয়ে দেন। তাহলে এটাই তো বোঝাচ্ছি, বুঝি তোমরা বোঝো, মাথায় ঢোকা। আমার ওয়াজটা ঢোকালে ইনশাআল্লাহ মার খাবে না। তাহলে আল্লাহ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর হাইয়া আলাস সালাহ, নামাজের ডাক দিচ্ছে। আল্লাহ বলছে কি হলো? না আল্লাহ নামাজের ডাক দিচ্ছি, তোমার সাক্ষ্য হয়ে গেছে, এবার নামাজের ডাক দি। আল্লাহ বলছেন নামাজ পরে, আগে আমার নবী। আগে নবী না আগে নামাজ? আগে নবী পরে নামাজ। দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ কিন্তু আযান কিন্তু নামাজের ডাক, নামাজের ডাকেই সেখানেও বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পর আল্লাহ বলছে বল আমার তো হলো, আমার নবীর বাদ হয়ে গেল। নবীর বাদ হলে ও আযান আযান হবে না, বল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর হয়ে গেল, তারপর আল্লাহ বলছেন এবার ঠিক আছে, এবার তোরা নামাজের জন্য ডাক, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, নামাজের জন্য আয়, আর অসুবিধা নেই। তাহলে আযানেও নবী, নবী না থাকলে তো ইবাদত হবে না। আয় নামাজের জন্য। আযান শুনে এবার আমার নামাজ পড়তে যাচ্ছি, এদিকে তাকান, আমার দিকে তাকান, নামাজ পড়তে যাচ্ছি, নামাজে গিয়ে দেখলাম এবার নামাজ পড়তে যাব, মসজিদে নামাজ পড়তে যাব, বাড়ি থেকে হেঁটে হেঁটে আযান শুনে যাচ্ছি, যে মসজিদে ঢুকবো, ঢোকার সময় বলা হচ্ছে ডান পাটা আগে দাও, দিয়ে আপনারা কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়েন। বলা হচ্ছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ো না, ওটা পড়বে, ওটা পড়ছো কেন? আগে কি পড়বো? তাহলে কি পড়বো? বলা হচ্ছে নবীজি কি বলছেন শুনেন। আপনারা সারা জিন্দেগি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ে পড়ে আসছেন, কিন্তু আপনাদেরকে কেউ হাদিসটা কেন বলে না আমি একটু জানতে চাই, কেন শোনাচ্ছে না? এটা তো কোনো বেরেলির নয়, এটা তো রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছে। হাদিসটা শোনাই, কি পড়তে হবে আগে ডান পা দিয়ে। নবীজি বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান। একটু জোরে বলা যাবে না? নবী কি বললেন? কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, মসজিদে যখন তোমরা প্রবেশ করবে ডান পাটা আগে দেবে, দিয়ে ফালইউসাল্লিম আলান নবী, আমি নবীকে আগে সালাম দে। একটু জোরে। এই হাদিসগুলি কেন বলেন? এটা বললে আমাকে বলে বেরেলি, ও হাদিস বললে বেরেলি। তাহলে আমার হাদিসটা কেটে দেয় না বাপের বেটা, কেটে দেখা না। আমার হাদিসটা কাটো না, রাসূল বলেছেন না
মসজিদে ঢুকে সালাম দেওয়া যাবে না, এইরকম একটা হাদিস নিয়ে এসে দেখান। আমি দেখাচ্ছি নবী বলেছেন সালাম দাও আমাকে সালাম দাও, আমার উপর সালাম পাঠ কর, নবী বলেছেন। আপনি একটা হাদিস এনে দেখান যে নবী বলেছেন না আমাকে মসজিদে ঢোকার সময় আমাকে সালাম দেওয়া যাবে না, এইরকম একটা হাদিস এনে দেখান। আমি আপনাদের কাছে উইথড্র করব, সেই দিন বলবো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, জানি না, উইথড্র করছি, বেশ দ্বন্দ্ব মিটে গেল। আর যদি হাদিস থাকে কেন বলেননি, প্রশ্ন, কেন বলেন, কথা বলেন কেন বলেন? ভাইরা আমার, বাবাজি, নবীজি বলছেন মসজিদে পাটা দিয়ে আমি রাসূলুল্লাহকে আগে সালাম দাও, আমার উপর সালাম পাঠ করো, সালাম দাও, সালাম দেওয়ার পর তারপর কি করবে? সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তারপর দোয়া পড়ো। দোয়াটা পরে পড়ে, আর আমরা কি করি মসজিদে ঢুকেই আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা কোথায় পেলে? নবীকে সালাম দিয়ে তারপর পড়েন দোয়া। দোয়া পড়েন, পড়তে মানা করছি না, তবে সালাম আগে, তারপর নবীর উপর দোয়া, তারপর দোয়া। আবার মসজিদে যখন বেরোবেন, ওয়াইদা খারাজা মিনাল মসজিদি, মসজিদ থেকে বেরোবেন বাম পাটাকে দিয়ে ফালিয়ুসাল্লিম আলা নবী, আমার নবী নিজে বলছেন পাক জবানের সাথ করেন আগে আমি নবীকে সালাম দাও, সালাম দেওয়ার পর হয়ে গেল আল্লাহুম্মা সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক, তারপর বলো আয় আল্লাহ তুমি ফজরের দরওয়াজা খুলে দাও। নবীকে সালাম দিয়ে ঢুকো, বলো আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও, তবেই আমি রহমত আর ফজরের দরওয়াজা খুলবো তখন যখন আমার নবীর উপর সালাম পাঠ করবে। মসজিদুন নববীতে আমি নিজে গিয়ে, আল্লাহ তো কয়েকবার নিয়ে গেছেন, আপনারা যদি কেউ যান তাকে একটু বলে দেবেন, বাবু সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে বের হয়ে বাবুল বাকিতে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়ে আসবেন মসজিদুন নববীর ভেতরে দোয়াটা কি লেখা আছে, ঢোকার দোয়াটা। আমাদের মসজিদে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা মসজিদে প্রবেশের দোয়া। আর মসজিদুন নববীতে হাদিস মোতাবেক কি লেখা আছে একটু দেখে আসবেন। লেখা আছে কি, ওই লেখাটা আমি আর বলবো না, আপনাদের মধ্যে কেউ যদি যায় হজ পাকে বা উমরায় যায় তাদেরকে একটু ভিডিও করে আনতে বলবেন, এনে একটু দেখে নেবেন কি লেখা আছে দোয়াটা, তারপর আমল করবেন। কথা কি বুঝতে পারছেন না? আরে বলতে হবে তো, আপনি তো বলেছেন কোথায় বলে, আপনারা বলুন তো, আমি বলার জন্য বসে আছি, না বললে চুপ করে দেবো। আমি যদি বলি চুপ করে বসে থাকি, আমি এখনো চায়ের কথা বলিনি, তাহলে ইনারা বুঝবে কি করে হুজুর চা খাবে? আমাকে তো বলা লাগবে কমিটিকে, বাবাজি একটু চা নিয়ে আসে, কথা তাই তো, চুপ করে বসে আছেন। হ্যাঁ, কি লেখা আছে শুনবেন তো? কারা কারা যারা শুনবেন না হাত তুলবেন না। দেখি বাংলা জানে কিনা এরা। আরে হাত তুলো, কথা বুঝতে পারোনি তোমরা? আমার পরীক্ষা বাংলা আবার পড়েন, আবার ভর্তি হন নতুন করে। ইয়া আল্লাহ, এই অবস্থা আপনাদের সত্যি। আমি কি বললাম? যারা শুনবেন হাত তুলবেন না। আমি কি বল, যারা শুনবেন হাত তুলবেন, তার মানে কি যারা শুনবেন হাত তুলুন। একটু বাংলা বললাম, তবে বাংলাটা প্যাঁচের বাংলা বললাম, এই জন্য ছেলেরা সবাই কিছুটা বুঝতে পেরেছে, যারা হাত তুলেছে বুঝতে পেরেছে, যারা হাত তুলেনি ওরা বললো হাত তুলবো কেন, তাহলে এটা ঠিক বুঝতে পারেনি। আরেকটা বাংলা বলি, যারা শুনবেন হাত তুলুন, এই বাংলা, নারায়ে তাকবীর। ও আচ্ছা আচ্ছা, আপনারা এই বাংলা জানেন, যেটাকে বলা গোদা বাংলা। আচ্ছা চলেন শুনবেন বলছেন। তাহলে মসজিদুন নববীতে কি দোয়াটা লেখা আছে, একটু রসিকতা করলাম, কিছু মনে করবেন না, আমি বাংলায় বললাম, রসিকতা করলাম। বাবাজি মসজিদুন নববীতে ঢোকার সময় দেখবেন, একটু দেখে আসুন। আল্লাহ যদি করেন, আমি দোয়া করি আল্লাহ নিয়ে যাক, জান একবার জীবনে মৃত্যুর পূর্বে সোনার মদিনা দেখার চেষ্টা করুন, মক্কা মদিনা দেখে আসুন, কথা ঠিক কিনা? ওর থেকে বড় সফর পৃথিবীতে আর কিছু হতে পারে না। জান আমি আমার দোয়া থাকবো, নিয়ত করুন, তবে আপনাকে নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি দীঘাতে আপনি চলে যাচ্ছেন, বোম্বাই ব্যাঙ্গালোর ঘুরতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আপনি এতে যাচ্ছেন, হ্যাঁ আপনি এতে যাচ্ছেন,
কোথায় বলেন না, আপনার দার্জিলিং যাচ্ছে না, আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসছেন, ওখানে দেখছেন দার্জিলিং থেকে ঘুরে আসতে দেখেছে এক একজনের খরচা হচ্ছে 30-40 হাজার টাকা খরচা হচ্ছে, 30 হাজার টাকা 40 হাজার। সেই খরচাটা না করে কিছু বাড়িয়ে একটু মদিনা মক্কা মদিনা ঘুরে আসুন। ভাইরা আমার বামাজিরা ও তরুণীরা যুবকেরা বামাজিরা শুনুন, দোয়াটি কি লেখা আছে শুনুন। মসজিদুন নববীর ভেতরে মসজিদের ঢোকার দোয়াটা শুনুন, আমার সাথে মিলাবেন। নেই আমি যেটা বলছি আপনারা ভিডিও করে নিয়ে এসে মিলাবেন, মিলিয়ে দেখবেন এক আছে কিনা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা লেখা আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আগে রাসূলকে সালাম দাও, রাসূলের উপর সালাম পাঠ করো, তারপর দোয়া পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা, নবীকে সালাম দিলেন, তারপর আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি লেখা আছে। তাহলে আমাদের মসজিদে নেই কেন? আমল করছেন না কেন? আমরা যে ওয়াজ করে যাচ্ছি আপনারা শুনছেন না কেন? লিখে টাঙিয়ে দেন যে নবীকে সালাম শেখান, মানুষকে শিখুন, নবীকে সালাম দিয়ে তারপরে দোয়া পড়ুন। আর আমি বোঝাতে যাচ্ছি মসজিদে ঢোকার সময় তখনও নবী, বেরোনোর সময় তখনও নবী। এইবার মসজিদে ঢুকলাম নামাজের জন্য, ফজরের আযান শুনে মসজিদে নামাজ পড়তে ঢুকলাম। ওই নামাজ পড়তে ঢুকে দেখলাম বাবাজি ফরজ নামাজ 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, ফরজের আগে 2 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর ফরজ আল্লাহ। তাহলে বাবাজি ফজরের সময় মসজিদে নামাজ আযান শুনে মসজিদে ঢুকলাম, ঢুকেই দেখলাম আগে নবী পরে আল্লাহ। জোহরের আযান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখলাম জোহরের 4 রাকাত ফরজ, ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর ফরজ আল্লাহর। জোহরের নামাজ পড়তে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। আসরের আযান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখলাম 4 রাকাত ফরজ, ফরজের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর ফরজ আল্লাহর। আসরে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। এশার আযান শুনে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখলাম বাবাজি 3 রাকাত 4 রাকাত ফরজ, ফরজের আগে বাবা 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর ফরজ আল্লাহর। এশায় গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। তাহলে ওখানেও নবী, বুঝতে পেরেছেন? মাগরিবে কি হয়েছে? মাগরিবের নামাজ পড়তে গেলাম, ছেলে বলে মাগরিব ছেড়ে গেছে। মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখি আযান শুনে মাগরিবের নামাজ পড়তে গেলাম, মসজিদে গিয়ে দেখলাম 3 রাকাত ফরজ, ফরজের পূর্বে কোনো সুন্নাত নেই, ফরজের আগে কোনো সুন্নাত নেই, 3 রাকাত ফরজ। সব নামাজের আগে সুন্নাত আছে, মাগরিবের নামাজের আগে কোনো সুন্নাত নেই, সুন্নাত নেই। গিয়ে আগে আল্লাহ, নবী নেই। আমি চিন্তা করলাম সুন্নাত নবী নেই কেন, সুন্নাত নেই কেন? নিশ্চয়ই এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। আমি বোঝাতে চাচ্ছি সব জায়গায় নবী, নবী ছাড়া তো রাস্তা নেই শোনা। ভাইরা আমার বামাজিরা, নামাজেও নবী। এবার নামাজ পড়তে গিয়ে দেখি বামাজি, নামাজ পড়তে গিয়ে দেখি বামাজি ওই বাবা সবাই বসে আছেন, সবাই বসে থাকবেন, বসে থাকবেন, আমার সবাই বসে থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কি বলেছেন? আজকাল বাবা মসজিদে কি হয় জানেন? বাংলাদেশে কি দেখেন, এটা বাংলাদেশে বেশি প্রচলন আছে কি জানেন? ওই যখন তাকবীর হয় না, জামাতে তাকবীর হয়, তখন ওই মুয়াজ্জিন যে তাকবীর দেয়, তাকবীর দেয়, তখন তাকবীরের আগে কি বলে জানেন? কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। শেখানো হয় এটা, আগে থেকে সব দাঁড়িয়ে যায়। আমি অনুরোধ করবো মামাজি, ফুরফুরা সিলসিলা মাউস থেকে খাস করে বলবো, ওদেরকে বলবো না, তারা আমাদের কথা শুনবে না। আপনারা সিলসিলা তরিকা পন্থী, তাই আপনাদের বলবো মামাজি, ওই আগে থেকে দাঁড়াবেন না, মসজিদে দাঁড়াবেন না। কাতার সোজা করার জন্য আগে থেকে মসজিদে দাঁড়াবেন না, আগে থেকে কাতার সোজা করবেন না, করবেন না তো কাতার দেওয়াই আছে, আগে থেকে দাঁড়াবেন না, আগে থেকে দাঁড়াবেন না। ভাইরা আমার বামাজিরা, ও সোনার যুবকিরা বামাজিরা, শুনুন হাদিস শরীফ, নবীজি কি বললেন?
ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, আমার নবী বলছেন যখন তাকবীর দেওয়া হবে, ইযা উকিমাতিস সালাতু, নামাজের তাকবীর যখন হয়, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। সাহাবীর আগে থেকে দাঁড়িয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। লা তাকুমু, তোমরা দাঁড়াবে না। কখন দাঁড়াবে নবী বললেন, হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। রাওয়াহুল বুখারী, 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 এটা বুখারী শরীফের হাদিস। তাই চার ইমামের নিকটে বাবাজি হেদায়া খুলুন, বাবাজি বাদায়া খুলুন, বাবাজি মাসনাদ ফিকার কিতাব খুলুন। ভাইয়ের আমার, চার ইমামের নিকটে কোন ইমাম বলেননি আগে দাঁড়িয়ে যাও, আগে থেকে কাতার সোজা করো। কোন ইমাম, চার ইমাম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আযম আবু হানিফা, চার ইমামের নিকটে কেউ একটা ইমাম বলেননি আগে থেকে দাঁড়িয়ে কাতার সোজা করো, এটা কেউ বলেননি। চার ইমামের নিকটে কি আছে শুনে রেখে দিন। চার ইমাম বলেছেন, ইমাম আযম আবু হানিফা বললেন হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাতে দাঁড়াও। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কি বলছেন, কাদ কামাতিস সালাতে দাঁড়ান, ওটা দাঁড়ানোর হুকুম। কাদ কামাতিস সালাত মানে হচ্ছে তোমরা নামাজের জন্য দাঁড়াও, ওই সময় দাঁড়াবে। আর ইমাম শাফির নিকটে আখির আকামাতে তোমরা দাঁড়াও। সমস্ত চার ইমামের নিকটে ওই সময় দাঁড়াবেন, আগে থেকে দাঁড়াবেন না। হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিন, কাঁধে কাঁধ মিলিয়ে নিন। আগে থেকে বাবাজি, আগে থেকে কাতার সোজা করতে রাসূল নিষেধ করলেন, নিষেধ করলেন, নিষেধ করলেন। চার ইমাম তারাও পক্ষপাতী নন। এই হাদিস বাবাজি হাদিসের পক্ষপাতী, এই পক্ষপাতী নয় যা আগে থেকে দাঁড়িয়ে কাতার সোজা করো। চার ইমাম পক্ষপাতী নয়। তাহলে আপনারা আমরা দাঁড়াচ্ছি কেন? আগে থেকে দাঁড়াবেন না। ওটা কোনো ময়দানে ফাঁকা মাঠে যদি জামাত হয় যেখানে কাতার নেই, সেখানে আপনি আগে থেকে বলতে পারেন কাতার সোজা করে নিন, কাতার সোজা করুন। আর দাঁড়িয়ে যখন কাতার সোজা করবেন আর বসার দরকার নেই, তখন দাঁড়িয়ে থাকুন। ওটা ওই ক্ষেত্রে যেখানে কোনো কাতার নেই, লাইন তৈরি নেই, সাফ নেই, হাজার হাজার মানুষের সমাগম, সেখানে কাতার সোজা করতে হবে। মসজিদে তো কাতার দেওয়া আছে, ওখানে আর কাতার সোজা নয়, বসে থাকবেন। হাইয়া আলাস সালাহ বলতে ইমামও আগে গিয়ে বসবে, ইমাম দাঁড়াবে, তারপর আপনারাও আস্তে করে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়িয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে নিন। সৌদি আরবে কি হয় জানেন? সৌদি আরবে কাতার সোজা করার কথা কখন বলে জানেন? কাবার ইমাম সাহেব বলেন, হারামাইন শরীফের ইমাম কখন বলেন জানেন? একটু লক্ষ্য করবে। তাকবীর যখন হয়ে যায় তখন ইমাম আরবিতে বলেন, আরবিতে বলেন তোমরা এবার সাফ সোজা করে নাও। ভিডিওটি পরিচালনা শেষে গিয়ে বলেন কাতার সোজা করুন, সাফ সোজা করে নাও। দক্ষিণ 24 পরগনা, তারপর নামাজের নিয়ত বাঁধেন, তার আগে নয়। 9382 আর এখন আগে থেকে দাঁড়িয়ে। এবার আসুন প্রশ্ন, হাইয়া আলাস সালাতে দাঁড়াবো কেন? এখানে প্রশ্ন যাক পরে জেনে নেবেন। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে, ওই মেদিনীপুরের টাউনে যাবেন। তবে একটু মনে করে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিলাম, সকলেই মেদিনীপুরে যাবেন। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, বুধবার, বুধবার। কেন কেন এতদিন ওয়াজ শুনছেন, আজকে কেন আপনারা শুনেননি? না জিজ্ঞেস করছি, আপনারা এতদিন শুনেননি? কি যে ওয়াজ শুনেন। এই দুইজন শুনবে, হাত তুলেছে, আপনারা গাড়ির কাছে চলে যাবেন। একটু আমি আস্তে করে বলে দিই, যাবার সময় বলে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মানে শীতে আর চাদরে হাত ঢুকিয়েছে, চাদর থেকে হাত বের করাতেও চাইনি। আল্লাহ কত শীত লাগলো না। একটু আজকে এখন রাত্রির দিকে শীত লাগছিল না, এটা হাওয়া আসছে বলে মেশিনে হাওয়া আসছে না, ওই জন্য একটু হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, আজকে কিন্তু ঠান্ডা নেই, তো ঠান্ডা কমছে আস্তে আস্তে। হ্যাঁ, কি শুনবেন বলছেন আজকে? কি শুনবেন বলছেন? কি শুনবেন বলে গেছে কি? হাইয়া আলাস সালাতে দাঁড়াবেন কেন? ভাইরা আমার, বাবাজিরা ভালো করে শুনুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে দাঁড়াবেন কেন?
আজান হয় কিসের জন্য? আজান হয় নামাজের ডাক, আজান নামাজের জন্য, আর তাকবীর হয় জামাতের জন্য। আজান হয় নামাজের জন্য, তাকবীর হয় জামাতের জন্য, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। আরো জোরে, ওখানেও নবী